আলু দিয়ে এমন মজার মিষ্টি বানানো যায়, না দেখলে বিশ্বাসই করবেন না। যাকেই খাওয়াবেন একবার খেয়ে কিন্তু থামতে পারবে না, বাটি চামচ চেটেপুটে খাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি একদম অজানা, অবাক করা একটা মিষ্টি রেসিপি, শুধুমাত্র আলু দিয়ে, যা একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। একটা খেলে মন ভরবে না, আবার 10টাও না। তাহলে চলুন দেরি না করে শুরু করি মূল রেসিপিটি। দেখুন, এখানে আমি কয়েকটা ছোট ছোট আলু নিয়েছি, তবে আপনারা বড় আলু নিতে পারেন। আর আলুগুলো আমি অফ ক্যামেরায় সেদ্ধ করে নিয়েছি। এ পর্যায়ে আলুগুলো হাত দিয়ে কিন্তু একদমই ম্যাশ করে নেব, এর ভিতর কোনো দানা থাকা যাবে না। আর এই যে দেখতে পাচ্ছেন, অনেকটা সময় নিয়ে কিন্তু আমি ম্যাশ করে নিয়েছি আলুগুলো। এখন কিন্তু এই আলুর সাথে দুইটা উপকরণ মিক্স করলেই এই মিষ্টিটা পারফেক্ট হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ময়দা, আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন। এখন আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, গুঁড়ো দুধটাও কম বেশি করে দিতে পারেন। এ পর্যায়ে হাত দিয়ে সুন্দর করে কিন্তু আলুর সাথে মিক্স করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা। এখন অল্প একটু এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করতেছি, আপনারা ঘি ব্যবহার করতে পারেন। তবে আমার চ্যানেলে কিন্তু প্রতিদিনই নতুন নতুন সহজ সহজ একটা করে রেসিপি আপলোড হয়। রেসিপিগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে হবে। তাহলে যখনই রেসিপিগুলো আপলোড হবে, নোটিফিকেশন যাওয়ার সাথে সাথে সময় করে সবাই দেখে নিতে পারবেন। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু আলু, ময়দা আর গুঁড়ো দুধ মিক্স করে নিয়েছি। এখন আমি এখান থেকে ছোট ছোট করে বলের মতো করে মিষ্টি বানিয়ে নিচ্ছি। তবে আপনারা লেচিগুলো একবারে ছোট ছোট করে কেটে নিতে পারেন, তারপরে এভাবে করে 2 হাতের তালুর সাহায্যে মিষ্টিগুলো বানিয়ে নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন, মনেই হচ্ছে না যে এগুলো আলু দিয়ে বানানো মিষ্টি। দেখুন, এক এক করে কিন্তু সম্পূর্ণই মিষ্টি বানানো হয়ে যাচ্ছে। তবে প্রিয় বন্ধুরা, এতক্ষণও ভিডিওটা দেখতে দেখতে ছোট্ট একটা লাইক দিতে যারা ভুলে গেছেন, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল কন্টিনিউ করে দিবেন। তা না হলে কিন্তু বুঝতে পারবেন না এই মিষ্টি রেসিপিটা কিভাবে বানালাম। এই যে দেখুন, সম্পূর্ণগুলো বানানো হয়ে গেছে, এক এক করে প্লেটে সাজিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, মনে হচ্ছে একদমই শুধুমাত্র গুঁড়ো দুধ দিয়ে মিষ্টি বানানো হয়েছে বা ছানা দিয়ে বানানো। কতটা সুন্দর কালার এসেছে। এ পর্যায়ে আমি চুলার উপর চলে যাব। এই যে চুলার উপর চলে এসেছি, একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন মিষ্টিটা বানানোর জন্য একটা শিরা বানিয়ে নেব। এখানে আমি প্রায় 2 বাটির মতো পানি দিয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন, এই বাটির গলা বাটির মতো চিনি দিয়েছি, তবে আপনারা কম বেশি করে চিনি দিতে পারেন যেরকম মিষ্টি খান। এখন 2টা এলাচ দিয়েছি। এলাচটা দেওয়ার কারণ কি জানেন, সুন্দর একটা ফ্লেভার আসবে, তবে আপনারা এলাচটাও স্কিপ করতে পারেন। আর এখানে আমি অল্প একটু লবণ দিয়েছি। মিষ্টিতে কিন্তু লবণ না দিলে আমার ভালো লাগে না, আপনারা মিষ্টিতে লবণটাও স্কিপ করতে পারেন। এখন সুন্দর করে চিনিটা কিন্তু পানির সাথে মিক্স করে দিয়েছি। আর এই শিরাটা একটু ঘন ঘন করে বানাবো, তাহলে কিন্তু মিষ্টিগুলো সুন্দর মতো খেতেও ভালো লাগবে। তবে আপনারা এখানে শিরাটা কিন্তু পাতলাও করতে পারেন। অনেকটা সময় নিয়ে দেখতে পাচ্ছেন সুন্দর মতো ফুটে গেছে আর শিরাটা কিন্তু রেডি হয়ে গেছে। শিরাটা আমি নামিয়ে নেব প্রিয় বন্ধুরা। এখন আমি শিরাটা বানিয়ে নামিয়ে রেখে ওই প্যানটা আবারও বসিয়ে দিয়েছি। এখানে 2 বাটি মেপে পানি দিয়ে দিচ্ছি। প্রিয় বন্ধুরা, পানিটা কিসের জন্য দিচ্ছি আপনারা অবশ্যই ফলো করবেন। এখন আমি অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। আর এই পানিটা যখনই ফোটা শুরু করবে, তখনই আমি মিষ্টিগুলো দিয়ে সুন্দর মতো কিন্তু 10 মিনিটের মতো ফুটায়ে নেব। এই যে প্রিয় বন্ধুরা, মিষ্টিগুলো কিন্তু একটার পর একটা সুন্দর করে দিয়ে দিচ্ছি। একটার গায়ে একটা যদি লেগে লেগে দেন, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে। এভাবে করে সম্পূর্ণ মিষ্টি কিন্তু আমার দেওয়া হয়ে যাচ্ছে। এখন আমি সুন্দর করে দেখতে পাচ্ছেন চুলাটা ধরিয়ে দিয়েছি। আর এখন আমি চামচ দিয়ে এভাবে করে মিষ্টির উপরে পানিটা ছড়াই দিচ্ছি, তাহলে সুন্দর মতো
মিষ্টিগুলো ফুটে যাবে। আর মিষ্টিগুলো কিন্তু ফুলে ফুলে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম প্রিয় বন্ধুরা। মাশাআল্লাহ মিষ্টিগুলো কিন্তু অনেকটাই ফুটে গেছে আর সেদ্ধ হয়ে গেছে আর ফুলকো ফুলকো হয়েছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে পানিটা ঝেড়ে মিষ্টিটা উঠে নিচ্ছি। আর এভাবে করে আপনারা একবার হলেও এই আলু দিয়ে মিষ্টিটা বানাবেন। মাশাআল্লাহ ছোট থেকে বড়দের সবারই পছন্দ হবে আর যা মুখে দিলেই মিলে যাবে। আর দেখেই বুঝতে পারছেন মনে হচ্ছে এটা ছানার মিষ্টি বা গুঁড়ো দুধের মিষ্টি। এ পর্যায়ে এই যে আমি যে শিরাটা রেখে দিয়েছি বানিয়ে, শিরাটার উপর দিয়ে দিলাম। শিরার উপর দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া করে আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আর মিষ্টিটা কিন্তু আপনারা অনেক সময় রেখে দিতে পারেন, তবে আমার মিষ্টিটা কিন্তু আমরা সাথে সাথেই খেয়ে নিয়েছিলাম আর অনেকটাই সুন্দর হয়েছিল। আর এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো কতটা নরম হয়েছে আর কতটা সফট হয়েছে। মাশাআল্লাহ হয়ে গেল শুধুমাত্র আলু দিয়ে মজাদার মিষ্টি রেসিপি। তবে আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্রিয় বন্ধুরা, একটা লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট করবেন আর আপনার পরিবার পরিজনদের দেখার জন্য একটা শেয়ার করে দিতে পারেন। আর সহজ সহজ সুস্বাদু রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে সাপোর্ট করে পাশে থাকবেন। আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।